দর্শক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং হবিগঞ্জ ৪ আসন থেকে সাবেক নির্বাচিত দুইবারের এমপি মাহবুব আলী আজকে ঢাকার সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার হয়েছেন। এই এমন একটি সংবাদ আমাদেরকে নিশ্চিত করেছেন ঢাকার ডিএমপির যে অতিরিক্ত কমিশনার, তিনি নিশ্চিত করেছেন। আসলে তিনি মূলত রাজধানীর যে যাত্রাবাড়ি থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আপনারা জানেন যে তার নামে যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলায় মূলত তার কাছে গ্রেপ্তার করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে জানাতে চাই, তিনি মূলত মাহবুব আলী হবিগঞ্জ ৪ আসন থেকে 2014 সালে প্রথম নির্বাচিত হয়েছিলেন এবং 2018 সালে নির্বাচিত হওয়ার পর তিনি আসলে তাকে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই সময় আসলে তিনি দায়িত্ব পালন করেছেন এবং সবশেষ তিনি 23 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তিনি আসলে ব্যারিস্টার সুমনের সাথে শোচনীয়ভাবে পরাজিত হন এবং আসলে তিনি এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে তিনি অনেকটা রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন। তবে তার বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি এর আগেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছে, যেটি সরকার পতনের পর আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে এবং দুর্নীতির কিন্তু তদন্ত চলছিল, দুদক কিন্তু সেই তদন্ত করছিল। আসলে যদি একটু জানাতে চাই, আসলে মূলত তাকে এখন পর্যন্ত ঢাকার যে থানা রাখা হয়েছে, আগামীকাল তাকে রিমান্ডের আবেদন করা হবে, রিমান্ডের আবেদন করে তাকে কোর্টে পাঠানো হবে, এমনটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন ডিএমপির যে অতিরিক্ত কমিশনার। যদি একটু আপনাদেরকে বলতে চাই যে আমরা যেটি দেখেছি, তিনি দুইবার এমপি হওয়ার পর তার কিন্তু সম্পদের বিবরণ, তার ব্যক্তিগত সম্পদ কিন্তু প্রায় 8 গুণ বেড়েছিল এমপি মাহবুব আলীর, এবং তার মাহবুব আলীর স্ত্রী তারও কিন্তু 25 গুণ সম্পদ বৃদ্ধি পেয়েছিল। এবং এই যে টানা দুইবারের নির্বাচিত এমপি ছিলেন তিনি, এই নির্বাচিত এমপির পর কিন্তু আমরা যেটি দেখেছি 2024 সালে কিন্তু ব্যারিস্টার সুমনের কাছে তিনি প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। যদিও আমি একটু আপনাদেরকে মাহবুব আলীর সম্পর্কে একটু যদি জানাতে চাই, যেটা আমাদের কাছে তথ্য ছিল বা আছে এখন পর্যন্ত, আসলে মূলত মাহবুব আলী কিন্তু হবিগঞ্জ জেলার রাজনীতির সঙ্গে কিন্তু আসলে খুব একটা জড়িত ছিলেন না, কারণ তাকে কিন্তু আসলে অভিযোগ করা হয়েছিল, এর আগে থেকে তিনি অভিযোগ করেছিলেন যে তাকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের রাজনীতিকে অনেকটাই কুণ্ঠাসা করে রাখা হয়েছিল। এবং এখন শুধুমাত্র কোনটাসা নয়, তিনি আসলে তিনি যে আমরা কিন্তু খুব একটা তাকে অ্যাক্টিভও দেখিনি রাজনীতিতে। তিনি যখন মাহবুব আলী যখন তিনি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান, এরপর কিন্তু আমরা দেখেছি তিনি বেশ কয়েকটি সরকারের বড় বড় প্রকল্পে তিনি দায়িত্ব পালন করেছেন এবং সেই প্রকল্পগুলোতে তার বিরুদ্ধে দুর্নীতি নানা অভিযোগ উঠেছিল এর ইতিপূর্বে। এবং সবশেষ আমরা সবচেয়ে বড় যেই দুর্নীতির অভিযোগটি উঠেছে সেটি কিন্তু আসলে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 3য় টার্মিনাল নির্মাণ, সেই নির্মাণে কিন্তু আসলে তিনি তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এবং তিনি সহ আরো 3 জন এমপি এবং এমপির বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন আগেই সংবাদ প্রকাশ হয়েছিল যে আসলে তারা 3 জনের বিরুদ্ধে কিন্তু আসলে দুর্নীতির অনুসন্ধানে নেমেছিল দুদক। আসলে এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী মাহবুব আলী এখন পর্যন্ত পুলিশের কাছে গ্রেপ্তার রয়েছেন। তাকে আগামীকাল ঢাকার যে আদালতে তাকে তোলা হবে এবং সেখানেই তার রিমান্ড আবেদন করা হবে এবং রিমান্ডের পরে আসলে আমরা দর্শক আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত মাহবুব আলী আটকের বা গ্রেপ্তারের সবশেষ তথ্য। দর্শক, যদি একটু জানাতে চাই, এই যে মাহবুব আলী শুধুমাত্র যে আমরা কিন্তু এর আগে দেখেছি যে মাধবপুর এবং চুনারুঘাটে যখন তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন তার নামে কিন্তু বিভিন্ন অভিযোগ করছিলেন এলাকার মানুষ, এবং সবচেয়ে বড় যে একটি অভিযোগ ছিল তার অন্য একজনের নাম পরিবর্তন করে তার বাবার নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তার বাবার নামে নামকরণ করেছিলেন। এই অভিযোগে কিন্তু তিনি ব্যাপক বিতর্কিত হয়েছিলেন মাধবপুর এবং চুনারুঘাটবাসীর কাছে। এছাড়া কিন্তু আসলে বিভিন্ন এই আসনের বিভিন্ন
মানুষ বিভিন্ন অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে, এবং তাকে কিন্তু এলাকায় কিন্তু খুব একটা দেখা যায় যেত না, এমনটি কিন্তু অভিযোগ করেছিলেন। এবং বিভিন্ন তিনি যখন এমপি ছিলেন তখন কিন্তু এলাকার উন্নয়ন বঞ্চিত হয়েছে অনেক মানুষ, এই অভিযোগ কিন্তু আমরা মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি বা জানতে পেরেছি। এছাড়া কিন্তু আসলে তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল, এবং আমরা দর্শক আপনাদেরকে নিশ্চয়ই, যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত এই তথ্যই রয়েছে, আমরা আপনাদেরকে আগামীকাল যখন তাকে আদালতে তোলা হবে তখন আমরা আপনাদেরকে